হ্যালো বন্ধুরা, এই দেখেন বৃষ্টির পরে গাছগুলো কতটা সতেজ হয়েছে। তো বৃষ্টির পানিতে আসলে অনেক ধরনের উপাদান মিশ্রিত থাকে। এই বৃষ্টির পানি আকাশ থেকে পড়তে পড়তে বাতাসের সাথে অক্সিজেন, নাইট্রোজেন সহ গুরুত্বপূর্ণ সমস্ত খাদ্য উপাদান এগুলো মিশ্রিত হইতে থাকে বৃষ্টি পানির সাথে। আর যে কারণে এগুলো আপনার গাছের পাতায় পড়ার সাথে সাথে গাছের পাতাগুলো সতেজ হয়ে যায়। এই দেখেন, অসাবধানতা বশত আমাদের এই সুন্দর পুঁই গাছটা ভেঙে গেছে। আসলে নিজেদের এই শখের গাছগাছালি কিংবা যে কোনো ধরনের এরকম নরম জাতীয় গাছগাছালি এগুলো আপনার একদিনের বাচ্চার মতো টেক কেয়ার করতে হয়। যদি এইগুলো অসাবধানতা বশত আপনার যদি টানা হেঁচড়া করা হয় তাহলে এগুলো ভেঙে যায়। দেখেন কত সুন্দর এই পাতাগুলো হয়েছে, একদম তরতাজা, ফ্রেশ, কেমিক্যাল মুক্ত। ঢাকা শহরে এরকম শাক পাওয়াটা আসলে খুবই দুষ্কর ব্যাপার। কিন্তু ভাই এই যে গাছটা একটা রহস্য আছে, এই গাছটা কিন্তু ভাঙছে আরও 2 দিন আগে। তারপরে দেখেন আবহাওয়া মেঘলা মেঘলা থাকার কারণে বৃষ্টি হচ্ছে, এখনও দেখেন গাছের পাতায় বৃষ্টির পানি লেগেছে। এই এই বৃষ্টির কারণে কিন্তু আমার গাছটা একটু মূর্ছে যায় নাই, হ্যাঁ। কিন্তু যদি রোদ ওঠে আমার এই গাছটা কিন্তু এই মারা যাবে। এখন কিন্তু আমার গাছটা ভাঙা থাকলেও সে কিন্তু বৃষ্টির পানি থেকেই তার যে খাদ্য সেগুলো সংগ্রহ করতে পারতেছে। যে কারণে তার শিকড়ের সাথে কানেকশন না থাকার কারণেও সে কিন্তু একদম তাজা, তরতাজাই আছে। রোদ না উঠলেই এটার অবস্থা একদম শেষ হয়ে যাবে। তো আপনাদের আর একটা গাছ নিয়ে আসছি দেখানোর জন্য, একটু দাঁড়ান। এই যে যে গাছটা দেখছেন এটা কি গাছ বলেন দেখি? 30 সেকেন্ড সময় নেন, যদি পারেন কমেন্টে লিখে দিন, আর যদি না পারেন আমি তো বলেই দিব। এই গাছটা হচ্ছে আসলে পোলাও পাতা গাছ। এই গাছটা দেখেন একটা পাতা ছেঁড়া দেখা যাচ্ছে, এই ছেঁড়া পাতাটা নিয়ে আমি কি করেছিলাম, ভাতের মধ্যে দিয়েছিলাম। ভাতের মধ্যে দেওয়ার কারণে এই পুরো ভাত একদম মনে হচ্ছে পোলার চাউল দিয়ে ভাত রান্না করেছি, এরকম আসলে সুঘ্রাণ বের হয়েছে। তো গাছটা অনেক ছোট। আমি একটা গাছ নিয়ে আসছি আমাদের জাতীয় বৃক্ষ মেলা থেকে। এই বৃক্ষ মেলাটা হচ্ছে আপনার চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে। আগে যেখানে আপনার হইতো, কি বলে, বাণিজ্য মেলা হইতো, সেইখানে আসলে মেলাটা হচ্ছে। তো আপনারা গেলে এখানে আর হয়তো কিছুদিন থাকবে, আপনারা গেলে সেখান থেকে নিয়ে আসতে পারেন। আর এইখানে দেখেন কিছু কাটা জিনিস দেখা যাচ্ছে, এগুলো আমার কলমি গাছ লাগাইছিলাম, গতকালকে আমরা হারভেস্ট করছি। খুব সুস্বাদু রে ভাই, বলে বোঝানো যায় না, এত সুস্বাদু। এটা আপনারা নিজে হাতে না লাগায় খাইলে বুঝতে পারবেন না। ঠিক আছে ভাই, আজকে এই পর্যন্তই। আর এই মরিচ গাছগুলো কেন মারা গেল আমরা পরের ভিডিওতে জানাবো, ঠিক আছে? আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।